এটার ভবিষ্যৎ বাণী করা তো আমার না মানে ভবিষ্যতে কোন দিকে দেখেন আর কি? আমি এটা দেখি এটা পুরোপুরি সরকারের হাতে, কারণ মেজরিটি পার্টি এখন বিএনপি, তারা পার্লামেন্টে মেজরিটি পার্টি এবং সংস্কার পরিষদেও তারা একইভাবে মেজরিটি পার্টি। ওনারা এটা নির্ধারণ করবেন যে ওনাদের উপরে যে দায়িত্ব জনগণ দিয়েছে গণভোটের মধ্য দিয়ে, সেটার ওনারা কীভাবে বাস্তবায়ন করবেন, কীভাবে রেসপন্স করবেন, এবং এই দায়িত্ব ওনাদেরকে জনগণ ওনাদের কমিটমেন্ট অনুযায়ী দিয়েছেন। এই গণভোট ওনারা চেয়েছেন, ওনারা এই গণভোটের পক্ষে মানে কথা বলেছেন, গণভোটে হা ভোট চেয়েছেন, সব কিছু ওনারা করেছেন। এখন ওনারা এটা কীভাবে রেসপন্স করেন সেটা ওনাদের উপরে। যদি এটা ওনারা মনে করেন যে ঠিক আছে আমরা গণ অভিপ্রায়কে সম্মান করি, তাহলে ধরেন এটা খুবই ইজি। আর যদি মনে না করেন তাহলে তো জিনিসটা একটু জটিলতা তৈরি হবেই। কিন্তু যেহেতু একটা আইনি মানে গণভোটের পরও আইনি যেহেতু জায়গা এটা চলে গেছে, মানে আইনি ব্যাখ্যারও তো সুযোগ আছে কিনা? আমি এটাকে আইনি ব্যাখ্যার সুযোগের মধ্যে মনে করি না, কারণ আপনি যদি আইনে যেই কোন আইনের বেসিস আপনি ব্যাখ্যা করবেন, যদি হাসিনার রেখে যাওয়া পঞ্চদশ সংশোধনী সহ যে সংবিধান সেটার মধ্যে মানে সেটা দিয়ে আপনি ব্যাখ্যা করেন, তাহলে তো 5ই আগস্ট থেকে শুরু করে এরপরে যা হয়েছে সব কিছু অবৈধ। এটা আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? অন্য কোনো কিছু দিয়ে তো আপনি ব্যাখ্যা করতে পারবেন না, কারণ এই সংবিধানকে প্রত্যাখ্যান করলেই কেবলমাত্র গণ অভ্যুত্থান করা সম্ভব। কারণ সংবিধানের ফ্রেমটা এরকম, সংবিধানের স্পষ্টভাবে লেখা আছে কোনোভাবেই সরকার পতন করানো যাবে না অন্য কোনো পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতি ছাড়া, সাথের কথা লেখা আছে। এবং এইটার বাইরে যদি আপনি না আসেন তাহলে সংবিধানও আপনি পরিবর্তন করতে পারবেন না। তো সংবিধান পরিবর্তন না করলে ধরে নিলাম বাকি সবগুলো ঠিক আছে, সবগুলো বৈধ, গণভোটটাও অবৈধ, সবই বৈধ, তাহলে এই সংবিধান কোনো পরিবর্তন আপনি করতে পারবেন না সাথের খ অনুযায়ী। কারণ অন্য কোনো ফর্মেই 142 অনুচ্ছেদে যাই বলা থাকুক না কেন, সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এবং অন্য কোন ভাগের অংশ যেন অপরিবর্তনযোগ্য বলে পঞ্চদশ সংশোধনীর মধ্যে বলা আছে। কোর্টও কিন্তু এটা বাতিল করে নাই। তো স্বাভাবিক তখন যেটা হবে, অন্য যে কোনো মানে সংবিধানে জুলাই সনদে আমরা যে জায়গাতে একমত হয়েছি প্রত্যেকটা জিনিসই খারিজ হয়ে যাবে, কোনোটাই বাতিল করা যাবে না। তার মানে হচ্ছে যে এই ফ্রেমওয়ার্কের অধীনে আপনি আপনারও নিশ্চয়ই মনে আছে যখন এই সংস্কার কমিশনের আলোচনা চলছিল, জুলাই সনদের আলোচনা, তখনও কিন্তু এইটা যে আদালতে চ্যালেঞ্জ হতে পারে এই আশঙ্কা কিন্তু ব্যক্ত করা হয়েছিল। আমরা এই জন্য বারবার বলেছি যে গণপরিষদ করেন, গণপরিষদ করে এটাকে আদালতের বাইরে নিয়ে যান। আদালতের জুরিসডিকশনের মধ্যে না, তো আদালত অনুযায়ী তো গণ অভ্যুত্থান হয়নি। গণ অভ্যুত্থান তো আদালত মেনে হয় না, কিংবা গণ অভ্যুত্থান যেহেতু এখন আদালতে চলে গেছে, আদালতে তো চলে গেছে, এই লুপ হোলসটা ক্রিয়েট করা হয়েছে তখন ইচ্ছাকৃতভাবে। এটা দায়টা ক্রিয়েট হয়েছে না, এইটা দায়টা এখন দিলে ধরেন খুব আর্লি টু সে দায়টা দেওয়া, কিন্তু মেজরিটি পার্টি হিসেবে বিএনপির দায় আছে এখানে।